2 দিন পেরিয়ে গেলেও এখনো নেভেনি সুন্দরবনের আগুন। নির্বাপনে কাজ করছে ফায়ার সার্ভিস ও নৌবাহিনী। এই মুহূর্তে সুন্দরবন এলাকায় আছেন রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন রুবেল। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। রুবেল, টানা তৃতীয় দিনের মতো সুন্দরবনের ভিতরে অগ্নি নির্বাপনের জন্য চেষ্টা চালাচ্ছে বা কাজ করছে ফায়ার সার্ভিস, নৌবাহিনী সহ বিভিন্ন সংস্থার বিভিন্ন ইউনিট। যদিও কিছু সময় আগে অর্থাৎ ঠিক 10:45 ফায়ার সার্ভিসের যিনি পরিচালক তিনি আসলে বলেছেন যে তাদের ভাষায় আগুন এই মুহূর্তে নিয়ন্ত্রণে, তবে অগ্নি নির্বাপনে তারা আসলে আরো কাজ করবেন 2 দিন এবং পুরোপুরি নির্বাপনের জন্য তার চেষ্টা করবেন। এবং আজকে আমরা দেখেছি ফায়ার সার্ভিসের পাশাপাশি আমরা নৌবাহিনীর সদস্যদের দেখেছি কাজ করছে। এছাড়া ভিলেজ রেসপন্স টিম সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে দেখেছি সুন্দরবনের যে জায়গাটিতে আসলে আগুন লেগেছে সেই সব জায়গায় আসলে গিয়েছেন। ফায়ার সার্ভিসের পরিচালক যিনি আসলে বলেছেন যে এই মুহূর্তে আসলে আগুন জ্বলছে এমন জায়গা আসলে কোথাও নেই, তবে কোথাও মাটি গরম অবস্থায় রয়েছে এবং সেই জায়গাগুলোতে পানি দেওয়ার তারা করছেন। এবং আমরা দেখছি যেটা ঠিক সুন্দরবনের পার্শ্ববর্তী একটি নদী থেকে বড় বড় পাম্পের সাহায্যে পাইপ দিয়ে কিন্তু পানি ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে। একটু বলে রাখি যে এই অগ্নির কাণ্ডের কারণ কি এটি আসলে খতিয়ে দেখতে গিয়ে বা আমরা বিভিন্ন জনের সাথে কথা বলছি এবং সেখান থেকে যে তথ্যগুলো আসলে পাওয়া গিয়েছে যে জেলেরা ইচ্ছাকৃতভাবে একটি জায়গা যেটি সুন্দরবনের এই জায়গাটিতে মাছ ধরার জন্য কিন্তু আগুন আসলে লাগিয়ে থাকেন এবং লাগালে সেখানে আসলে মাছ বেশি পাওয়া যায়। এই কারণেই কিছু বন কর্মকর্তাদের সহযোগিতায় তারা এই কাজটি করেন বলে অভিযোগও উঠেছে কিন্তু বিভিন্ন সংস্থা থেকে। গতকালকে কিন্তু বন সংরক্ষক যিনি তিনি এই বিষয়টি নিয়ে বলেছেন যে তারা এই বিষয়টি আসলে উড়িয়ে দিচ্ছেন না, কেউ ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে দিতে পারে সেটি তারা খতিয়ে দেখছেন। এছাড়া অন্যান্য যে সমস্ত কারণে অগ্নিকাণ্ড ঘটতে পারে সেই বিষয়গুলো তারা দেখছেন। ঠিক 2021 সালেও কিন্তু এই একই জায়গায় সুন্দরবনের জিও ধারা যে জায়গাটি সেখানে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল এবং সেখানেও কিন্তু একই রকম ভাবে জেলেদের কেউ এই অগ্নিকাণ্ড ইচ্ছাকৃতভাবে লাগিয়েছিলেন। গতকালকে কিন্তু বন সংরক্ষক আমাদের জানিয়েছেন যে ওই ঘটনায় কিন্তু তারা 3 জনকে শাস্তির আওতায় এনেছেন। এখানে যারা কাজ করছেন ফায়ার সার্ভিস সহ অন্যান্য সংস্থার যারা কাজ করছেন তারা বনের ভিতরে যাতে স্বাভাবিক থাকতে পারেন এই জন্য কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টিম আমরা দেখছি তারা কিন্তু বনের ভিতরে প্রবেশ করেছে এবং তারা যাতে কেউ এই সেবা দিতে গিয়ে অসুস্থ না হয়ে পড়েন বা অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে তাদের সেবা দেওয়ার জন্য কি করবেন সেই কাজটিও কিন্তু আসলে তারা করছেন। ভোর থেকে কিন্তু আমরা দেখছি এখানে ফায়ার সার্ভিস কাজ করছে এবং তারা বলছে যে আগুন নিয়ন্ত্রণে, কিন্তু তারা আসলে আরো 2 দিন থাকবে এবং এখানে যে জায়গাটিতে আগুন লেগেছে সেই জায়গাটিতে কিন্তু আসলে ফায়ার ফাইটারদের জন্য বেশ কষ্টদায়ক এই জায়গাটায় আসার জন্য এবং এটি কিন্তু তারা সেই চেষ্টাটি করছেন। তো আমার কাছে এই ছিল সুন্দরবনের ভিতর থেকে অগ্নিকাণ্ডের সবশেষ খবর। আমরা যুক্ত হয়েছিলাম সুন্দরবন থেকে।